মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে পূর্ণাঙ্গ রূপে, আংশিক অনুসরণ করলে চলবে না। আমার আপনার দ্বারা যদি আংশিক অনুসরণ করা হয়, তাহলে আংশিক অনুসরণ করার মাধ্যমে আমার আপনার জান্নাতটা হাসিল হবে না। কেননা আংশিক অনুসরণ করার মাধ্যমে যদি জান্নাত পেত, তাহলে আমার আপনার আগে 1450 বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিকদের সরদার জান্নাত পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার জন্য আমার আল্লাহ জান্নাতটাকে রেডি করেন নাই, তার জন্য জাহান্নামকে ফায়সালা করে দিয়েছেন। কি জন্য? কেননা আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীকে কম ভালোবাসেন নাই, আমার নবীর অনুসরণ কম করেন নাই, আমার নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিয়েছেন। আমার নবীর দাড়ি যেমন ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ঠিক একই রকম দাড়ি ছিল। আমার নবী টুপি মাথায় দিত, আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও টুপি মাথায় দিতেন। আমার নবী দিনের কথা বলতো, তিনিও দিনের কথা শুনতেন। অর্থাৎ আমার নবীর সঙ্গে, আমার নবীর সোহবতের সঙ্গে সব সময়ের জন্য লেগে রয়েছে। কিন্তু লেগে থাকার ফলেও আংশিক মানার কারণে আর আংশিক আমার নবীকে ফলো না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেডি করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। নবীকে যদি ফলো করতেই হয়, তাহলে পূর্ণাঙ্গ রূপে করতে হবে। আর যদি মুনাফিক অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যায়, দেখুন আমার নবী কিন্তু মুনাফিকের জন্য কম করলেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মৃত্যুবরণ করলেন, তার সন্তান ছিল খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি সাহাবী আব্দুল্লাহ। তিনি তার বাবার মৃত্যুর পরে আমার নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এখন তাকে দাফন করতে হবে। দাফন করার জন্য কাফনের কাপড় দরকার, আপনার কাপড়টা দেন, আপনার চাদর অথবা জুব্বাটা আমাকে দিয়ে দেন, আমার বাবাকে আমি দাফন করাবো। অথচ তিনার বাবা মুনাফিকদের সরদার, আমার নবী কিন্তু একটা বারের জন্য দ্বিধা করলেন না, নিজের জুব্বা অথবা নিজের কাপড় তার জন্য দিয়ে দিলেন। কার জন্য? তিনি একজন মুনাফিকের সরদার, তার জন্য কাফনের কাপড় হিসেবে আমার নবীর জামা অথবা চাদর দিয়ে দিলেন। শুধুমাত্র এখানেই ক্ষান্ত হলেন না, এরপরে আবার কি করলেন? আব্দুল্লাহ, তার মুনাফিকের সরদার, তার ছেলে আব্দুল্লাহ, তিনি আবার কি করলেন? তিনি আল্লাহর নবীর কাছে আবারও আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তিনিও তার দায়িত্ব নিলেন। এই পর্যায়ে যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে গেল, সারিবদ্ধভাবে দাঁড়ানোর ফলে পিছন থেকে ওমর ইবনুল খাত্তাব বারবার টেনে ধরে। কিন্তু আমার নবী বলে, ওমর আমাকে টেনো না, আমাকে বাধা দিও না, কেননা উপর থেকে আমার আল্লাহ আমাকে এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি করেন নাই। এরপরে যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য আবার দোয়া করতে লাগলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে এর ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে মুনাফিকদের ব্যাপারে কি করতে হবে, একজন মুনাফিকের সঙ্গে তার মৃত্যুবরণ করার পরে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে তার সঙ্গে কেমন আচরণ হবে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করে দিয়ে বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী যখন মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই তার জন্য যখন হাত তুলে দোয়া করবেন, দোয়া করার ফলে আমার নবী এই কর্মকাণ্ডটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করে দিলেন। আর নবীকে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম, আপনি যদি তাদের জন্য, তার জন্য কিন্তু নয়, এখানে হুম জমির ব্যবহার করেছে। এই জায়গা হুম জমিনের অর্থ হলো তাদের জন্য। অথচ মুনাফিকদের সরদার ছিল কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একজন ছিল। একজনের জন্য জমির ব্যবহার করার দরকার ছিল তার, অথবা হু জমির ব্যবহার করার দরকার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হু বললেন না, একজনের বললেন না, আল্লাহ তাআলা বললেন তাদের। তার মানে এই জায়গা থেকে বোঝা গেল মুনাফিক সেখান থেকে শেষ হয়ে যায় নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, তার মতো মুনাফিক এখনো পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর তাদের সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা লাগবে সেই নির্দেশ আল্লাহ দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি হু বলতাম, একার জন্য বলতো, তাহলে আমাদের আর কোনো চিন্তা ছিল না, কেননা আর কোনো মুনাফিক আসবে না।
কিন্তু যেহেতু হুম দিয়েছে, তার মানে তাদের মানে সকলের, তার মানে এর মধ্যে আমি আপনিও রয়েছি। আমার আপনার থাকার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই জায়গায় ভয় আমারও আপনারও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী তুমি তাদের জন্য তওবা করো, তাদের জন্য তুমি ইস্তেগফার পাঠ করো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য দোয়া করো, মাফ চাও আর না চাও দুইটাই সমান হবে, আল্লাহর কাছে কবুল হবে না। অর্থাৎ দোয়া চাওয়াটাও যা, না চাওয়াটাও তা, মানে দুইটাই সমান, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। এত পর্যন্ত গেলাম। তারপরে আবার বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি যদি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এই মুনাফিকের জন্য যদি 70 বার আপনি তওবা করেন, তার জন্য যদি 70 বার আমি আল্লাহর কাছে বারবার বারবার মাফ চান, এইভাবে যদি 70 বার পর্যন্ত হয়ে যায়, এই তারপরও আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। এই 70 বার ৭০ মাররাতান, এই জায়গায় তাফসীরের মধ্যে আসে আল্লাহর নবী থেমে গেলেন। আর এই জায়গায় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন, অর্থাৎ তার জন্য যদি আপনি 70 বার মাফ করেন, এরপরে থেমে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী কতটা দয়ার নবী ছিল, একজন মুনাফিক মারা গিয়েছে, তার জন্য আমার নবীর দরদ কিন্তু কমে নাই। আল্লাহ তখন আমার নবী জিবরাইলকে বলে, হে জিবরাইল, আল্লাহ যেহেতু 70 বারের কথা বলেছে, আমি এর জন্য 71 বার হলেও দোয়া করবো, তাও একে আল্লাহ ক্ষমা করে দে। এতটা দয়াপ্রবণ, এতটা মায়ার নবী আমার আপনার জন্য ছিলেন। সেই নবী কি করলেন, যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশ নাজিল করে দিয়ে একদম নিশ্চিত করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি তাদের জন্য কি করেন, 70 বার দোয়া করেন কিংবা তার চেয়েও বেশি করেন, পশ্চিম কালেও, এখানে মুজারে এর আগে লান সিগাইছে, লান এসেছে, লান মানে পশ্চিম কালেও আপনার দোয়া কবুল হবে না। যদি 70 বার হয়, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত আপনি নবী হয়ে যদি মুনাফিকের জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলেন কোন নবীর কথা বলতেছেন? যেই নবী অন্তর দিয়ে ভাবনা করলে আল্লাহ কবুল করে নিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার যেই নবী হচ্ছেন সারে শরীয়তের ব্যাপারে, আমার নবী হা বললে হালাল, না বললে হারাম, সেই নবীর দোয়াটাকে প্রত্যাখ্যান করে আল্লাহ বললেন আপনার দোয়া কবুল করা হবে না। তাহলে এবার চিন্তা ভাবনা করে চইলেন, মুনাফিক হয়েন না, মুনাফিক হওয়া যাবে না। এতটুকু হলে তো ঠিক ছিল, দুনিয়ার জমিন শেষ হয়ে গেল, এতটুকু হলে তো ঠিক ছিল। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত। এরপরে আল্লাহ তাআলা আবার বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যদি কোনো মুনাফিক মৃত্যুবরণ করে তাহলে তার জানাজাও করা যাবে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মুনাফিক মারা যায় তাহলে তার জানাজাও করা যাবে না। কি করা যাবে না? জানাজাও দেওয়া যাবে না। শুধুমাত্র তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, এমনকি তার কবরের পাশে এসে দোয়াও করা যাবে না। কেননা কি করেছে, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কেননা তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে কুফরি করেছে, আল্লাহর রাসূলকে যতটুকু ভালোবাসার দরকার ছিল, যতটুকু অনুসরণ করার দরকার ছিল, ততটুকু করে নাই। অর্থাৎ আংশিক আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক জাহান্নামে হয়ে গেল।